বলে। হাতে গরম শাড়ি কিন্তু আজকে আমি কিনে নিয়ে যাবো। এই দেখুন শাড়ি এবার বের করছে, এই করছে শাড়ি বের। এটা কি হবে? এই যে সুতোগুলো যাচ্ছে তাই তো? সুতোগুলো হ্যাঁ এখানে করবে। আচ্ছা, এখান থেকে করার পরে তারপরে যে রোল হবে পিছনে। ওরে বাবা দেখুন এই যে সুতোগুলোকে রোল হয়, দেখুন রোলের মেশিন দেখুন, এই যে সুতোগুলো এই দিক দিয়ে দেখুন, এই যে রোল দেখুন। এখানে কিন্তু প্রতিটা বাড়িতে বা প্রতিটা পুরো পাড়াটা জুড়ে কিন্তু এরকম কাজ হচ্ছে। আর দেখুন এই কাজগুলোর জন্য এই যে শাড়িটা বুনতে যাবে, এটা কিন্তু দামি যে হ্যান্ডলুম শাড়িগুলো হয় সেই শাড়িরই শাড়ি, কিন্তু এখানে প্রথমে সেট হচ্ছে সুতোগুলোকে, দেখুন কিভাবে সেট করছে কালারিং করে, এরপরে যাবে মেশিনে। আমি আপনাদের মেশিনে দেখাবো, তার আগে বুঝতে পারছেন এই দেখুন এটা কিন্তু পুরো হাতে করছে। কত সুন্দর এই শাড়িগুলো আপনারা নিশ্চয়ই জানেন। আর এই যেগুলো কত সুন্দর মানে হচ্ছে দেখুন, হাতে কিন্তু পাখি পাখি ফুলগুলো তুলছে। আর এই যে তৈরি হচ্ছে কিন্তু শাড়িগুলো মানে এই এক একটা শাড়ি করতে তোমার কতদিন টাইম লাগে দিদি? 15 দিন। 15 দিন টাইম লেগে যায়। আর এই একটা শাড়ি মজুরি পাও কিরকম? 2000। 2000 টাকা মজুরি পাবে। 15 দিন পুরো টাইম লাগবে তাই তো? তো 10 দিনেও হয়, আমার 15 দিন লাগে। সংসারে কাজকর্ম সবকিছু করে তারপরে গিয়ে এরকম এক একটা শাড়ি করতে হবে। তো দেখুন এখানে আরেকটি কি সুন্দর হ্যান্ডলুমের উপরে জামদানি হচ্ছে, দেখুন সুতোকে এইভাবে গাচ্ছে, এই যে এইভাবে করে কিন্তু, তবে ফুলটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। এই যে রয়েছে কিন্তু জামদানি শাড়ির এই যে আঁচলটা, এটা আঁচল তো না ভাই? এগুলো রয়েছে কিন্তু আঁচলটা, এই যে এইভাবে কিন্তু বোনানো হচ্ছে। এইগুলো হচ্ছে জামদানি। তো এই এক একটা মেশিনে কত বাজারে সেই জামদানি কিন্তু এই যে রয়েছে সেই জামদানি এখান থেকেই কিন্তু তৈরি হয়। আর এই ফুলিয়াতে আসলে পরেই কিন্তু আপনারা এরকম কিন্তু হাতে। নমস্কার, নতুন একটা ভিডিওতে আবার আপনাদের স্বাগতম। তো কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। তো ভালো আছি। আর আজকের আপনাদেরকে নিয়ে যাব, হ্যাঁ চ্যালেঞ্জ মনে আছে সেই শান্তিপুর আর ফুলিয়া, হ্যাঁ সেই ফুলিয়া শান্তিপুরের চ্যালেঞ্জের জন্য আজকের কিন্তু আমি চলে এসেছি পুরো ফুলিয়াতে। আর ফুলিয়াতে এসে আপনাদেরকে দেখাবো যে তাঁতির ঘরের থেকে কিভাবে তাঁত তৈরি হচ্ছে, মানে সুতো থেকে শুরু করে সমস্ত কিছু কিভাবে তৈরি হচ্ছে, সম্পূর্ণটা পুরো শাড়ি তৈরি বোনানো থেকে এমনকি জামদানি শাড়ি কিভাবে তৈরি হচ্ছে সম্পূর্ণটা কিন্তু এই ভিডিওর মধ্যে থাকবে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, চলুন। তো দেখুন প্রথমেই চলে গেলাম কিন্তু একটি কারখানার ভিতরে ঢুকেছিলাম, সেখানে কিন্তু তৈরি হচ্ছিল শাড়ি। দেখুন এক নাগারে কিন্তু শাড়িগুলো কিভাবে তৈরি হচ্ছে, নানান কালারের শাড়ি কিন্তু এখানে তৈরি হচ্ছে। আর এটা হচ্ছে কিন্তু পুরো খাদির যেটা হয় না, মানে পিওর কটনের যে খাদি কাপড়গুলো হয় সেই খাদির কাপড়গুলো তৈরি হচ্ছে। দেখুন এক একটা বান্ডিলে কিন্তু মানে 200 টাকা করে শাড়ি হবে। এক একটা হচ্ছে পুরো থানটা তৈরি হচ্ছে, খাদির যে স্থানগুলো হয় সেই থানগুলো হচ্ছে, বুঝতে পারছেন? এই যে দেখুন এটা কিন্তু একটা কালারের হচ্ছে, আবার সুতো দিয়ে দিচ্ছে। দেখুন সুতোর রোলগুলো রয়েছে, কিভাবে সুতোগুলো লাগিয়ে দিচ্ছে আর সুতো লাগিয়ে দিচ্ছে আর রোল রোল করে হয়ে যাচ্ছে। ওপাশেও কিন্তু আরেকটা কালার হচ্ছে, এখানে একটা কালার হচ্ছে, এখানে একটা কালার হচ্ছে, মানে কত রকমের কালার দুটো তিনটে মেশিনে এক নাগারে কিন্তু হয়েই যাচ্ছে। আর মানে মেশিন চলেই যাচ্ছে। আমার তো কান পুরো দগ্ধ হয়ে গেছিলো। আমি এই কাকুটাকে জিজ্ঞেস করছিলাম যে আপনাদের কান ব্যথা হয়ে যায় না? বলছে না, আমাদের অভ্যেস হয়ে গেছে। দেখুন কিভাবে কিন্তু একের পর এক লাগাতার হয়ে যাচ্ছে। এপাশেও একটা দিদি কিন্তু করছিল, এখানে আবার একটা অন্য কালারের হচ্ছিল, ভাইলেট কালারের, মানে ভীষণ সুন্দর হচ্ছে। মানে প্রথমে কালো সুতো লাগানো, তার উপরে ভাইলেট সুতোগুলো দিচ্ছে, আর একটার পর একটা কিন্তু গেঁথে গেঁথে এই পাশে রোল হচ্ছে, কাপড়গুলো তৈরি হয়ে যাচ্ছে। কি ভালো লাগছে দেখুন। আমাদের শাড়ি তৈরি হয় 7টা 8টা, এক একটা মেশিনে 7টা 8টা। না, বিভিন্ন কালার হয়, এক কালার হয় না। হ্যাঁ, এক এক সময় এক একটা কালারই হয়। যেরকম এখন বুনছি একটা সি গ্রিন, হয়তো কখনো বাসন্তী বুনবো। খাদি খাদি খাদি। না, আমাদের এখানে ডিজাইনের মেশিনটা নাই। হ্যাঁ, ডিজাইনের মেশিন আলাদা। হ্যাঁ, আমরা প্লেন, এর আঁচল আছে। হ্যাঁ, এ মালগুলো বিভিন্ন জায়গায় যাচ্ছে, শুধু আমাদের পশ্চিমবাংলা না, পশ্চিমবাংলার বাইরেও যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমরা 2জন কাজ করি এখানে এই ঘরটায়। আমার মালিকের আরও 4টে মেশিন আছে।
আমাদের রোজগার খুব একটা বেশি নয়, আমাদের 20 টাকা প্রতি পিস। একটা শাড়ি 20 টাকা। 8টা 9টা, মানে দুটো মেশিনে 16টা 17 18টা। হ্যাঁ, ওই দুটো মেশিন যদি 16টা কাপড় হয়, 16 দুগুনি 32, 320 টাকা, 320 টাকা। এটা কি হবে? এই যে সুতোগুলো যাচ্ছে তাই তো? সুতোগুলো হ্যাঁ, এখানে করবে। আচ্ছা। এখান থেকে করার পরে তারপরে যে রোল হবে পিছনে। ওরে বাবা, দেখুন এই যে সুতোগুলোকে রোল হয়, দেখুন রোলের মেশিন, দেখুন এই যে সুতোগুলো এই দিক দিয়ে দেখুন এই যে রোলগুলো। হ্যাঁ, ও প্রথমে এই সুতোটাকে রোল হবে তাই তো? আচ্ছা, এই যে সুতোগুলো রোল হচ্ছে দেখুন, এই সুতোগুলোর সঙ্গে আর এই যে কালারিং যেটা হচ্ছে সেটা কি এরকম এখানেই কি কালারিং হয়ে যাবে? আচ্ছা, এটা যেহেতু কালো থানের হবে ওই জন্য কালো এটা হচ্ছে, আর যখন ওই যে এক একটা কালারের হবে তখন এরকম কালার সেট করে নিতে হয় তাই তো? বাহ, দেখুন এই যে এখানে কিন্তু এই যে রোল হচ্ছে, এটা চলে যাবে এরপরে মেশিনে। আপনাদেরকে যে রোলটা দেখালাম যেখান থেকে মানে শাড়িটা এরপরে যেটা বোনা হচ্ছে সেটা কিন্তু এখান থেকে এরকমভাবে রোলটা হয়ে চলে যাবে, বিভিন্ন কালারের কিন্তু এরকম রোল হবে। আর সুতোগুলো এই যে দেখতেই পাচ্ছেন, এগুলো কিন্তু প্রত্যেকটা সুতো কিন্তু এইভাবে সাজিয়ে নিয়েছে, এইগুলোকে নিয়ে তবে কিন্তু রোল হবে। ওই যে আপনারা যেটা সুতো দিয়ে গাঁথছিলেন সেটা কি তারপরে এটা হবে নাকি না? এটা তারপরে কি ওই সুতোটাকে গেঁথে তারপরে মেশিনে যাবে তাই তো? মানে একটা কাপড় আমরা কিনি কত দাম দর করি তাই না, কিন্তু দেখুন এই যে কাপড়ের এক একটা প্রসেসে ধাপে ধাপে যে কত রকমের ভাবে যে এদের খাটনি, সেটা যদি না দেখা যায় শুরু থেকে তাহলে বোঝাই যাবে না যে এক একটা শাড়ির পেছনে কতটা খাটনি রয়েছে, কত পরিশ্রম রয়েছে। আমরা তো একটা করে শাড়ি নিয়ে পরে নিই আর গিয়ে দোকানে দাম দর করতে থাকি, কিন্তু প্রতিটা শাড়ির পেছনে যে কতটা পরিশ্রম সেটা দেখুন, দেখলে বোঝাবে। এই দেখুন এই যে রোল করে রেখেছে, এবার এগুলো কিন্তু চলে যাবে, এবার আস্তে আস্তে করে এক একটার পর এক একটা ধাপে ধাপে কিন্তু কাজ হবে। আপনাদের দেখালাম এটার পরে কিন্তু ওই যে কাজটা দেখালাম আপনাদেরকে সেইটাই চলে যাবে। এই যে দেখুন কালারিং করেছে, এই যে আপনাদের দেখালাম না শাড়িগুলো হচ্ছিল, এই যে প্রত্যেকটা সুতোই দেখুন এই যে দু রকমের কালারের হবে, তাই দু রকমের সুতো দিয়ে কিন্তু এই যে দেখুন এইটাকে গুটিয়ে রেখেছে সুতো, এগুলো কিন্তু পুরোটা সুতো রয়েছে। এই সুতোটাই কিন্তু আবার গিয়ে এখন ওই সুতোর সূচের মাধ্যমে কিন্তু সরু সরু করে এগুলোকে গাঁথা হবে, গেঁথে তারপরে কিন্তু মেশিনের পাতের মধ্যে ফেলা হবে, তারপরে গিয়ে কিন্তু মেশিনে শাড়িটা বোনা হবে। বুঝতে পারছেন কতটা কিন্তু অনেকটা সময় সাপেক্ষর কাজ। এই যে প্রত্যেকটা কিন্তু এক একটা কালারিং সুতো এরা কিন্তু গুটিয়ে গুটিয়ে রেখেছে, আর এই দেখুন এই যে শুরু হচ্ছে, আর এখানে কিন্তু মেশিন। এই সুতোগুলো কি হয় ভাই? এই সুতোর থেকে ওইখানে যাবে। আচ্ছা, ও এই যে সুতোগুলো এইগুলো আবার ওখানে চলে যাচ্ছে ওই বড় সুতোর ভেতরে যাবে। ও আচ্ছা, মানে প্রত্যেকটা সুতো এই যেরকম লাইন বাই লাইন যাবে, গিয়ে এখানেই বড়টার মধ্যে যাবে তাই তো? আচ্ছা, এই দেখুন, হ্যাঁ বড়টায় গিয়ে পেঁচাবে। আপনিও তাঁত বুনতে পারেন গায়ে মাসিমা? না, আমি আর তাঁত বুনতে পারি না, আমার বৌমারা পারে। হ্যাঁ, আগে বুনতেন? আমি আর আগাগোড়াই বুনাই নাই। আপনি তো অনেক সুন্দর দেখতে। কই সুন্দর রে মা। তাই কি এখন তো বয়স হয়ে গেছে তাই এত সুন্দর? তাহলে ইয়ং কালে আপনি কতটা সুন্দর ছিলেন। তো দেখতেই পাচ্ছেন আপনাদের কিন্তু খোদ একদম পুরো শুরু থেকে শেষ পর্যন্ত আমি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর যখন তাঁত হয়, তাঁতের যে প্রিন্টগুলো হয় সেগুলো কি এরকম সুতোর সঙ্গে কি করে করে, যে তাঁতের শাড়িগুলোর সঙ্গে যেগুলো হয়? আচ্ছা, ওগুলোরও আবার আলাদা রকমের মেশিন আছে, ওখানেরও ওরকম সুতো গোটানোর আলাদা রকমের সিস্টেম আছে তাই তো? এর সঙ্গে জড়ি ঢুকে যায়, ইয়ে করে সব কিছু হয়। তো এগুলো যেহেতু এক ঢালা শাড়ি হবে, মানে এগুলো ভালো, সব থেকে ভালো। আচ্ছা ভাই, তোর কাছে একটা প্রশ্ন করি আমি। এই যে বলে যে ফুলিয়ার শাড়ি আর শান্তিপুরের শাড়ি, তা শান্তিপুর আর ফুলিয়ার মধ্যে তফাৎটা কি? ফুলিয়ার শাড়িটা হলো শান্তিপুরে সবাই বলে হলো নামে হয়ে গেছে ওটা শাড়িটা, কিন্তু হলো ফুলিয়া আসলে ফুলিয়া এসে একবার দেখুন ফুলিয়ার শাড়িটা কত সুন্দর, শান্তিপুরটা এখন নামে চলে। তো আপনারা বুঝতে পাচ্ছেন, দেখুন এখানে এসে আমি কিন্তু খোদ ফুলিয়ায় এসেছি, ফুলিয়ায় এসেও কিন্তু সেই একই কথা আপনাদেরকে, গড়িয়াহাট বড়বাজার যেখানেই গেছি সেখানেও কিন্তু একই কথাই বলেছে, তারা কিন্তু বিক্রি করে আর এরা কিন্তু খোদ বানায়। তো এখানে এসে কোয়ালিটি, তো আপনাদেরকে আবারও বলছি শান্তিপুরের জন্য আপনারা পাগল হবেন না,
যেখানে তার পাশেই রয়েছে ফুলিয়া, মাত্র 2টো স্টেশন আগে। তো আপনারা এখানে আসুন, দেখুন, ঘুরুন, আর তারপরে যাচাই করে আপনারা নেবেন। এখানের কাপড়ের কোয়ালিটি আর শান্তিপুরের থেকে নিয়ে যাবেন, আপনাদের কিন্তু আপনারা বুঝে নেবেন। তো আমার আর কিছু বলার নেই। আমি এখানে এসে কারখানা থেকে কিভাবে শুরু, মানে শাড়ির যেটা সুতোর যে একদম বোনানি থেকে শুরু করে একেবারে পুরো গোটা শাড়ি পর্যন্ত আপনাদেরকে তুলে ধরলাম। তো চলুন আরো অন্য কিছু যদি পারি তো তুলে ধরবো। দেখুন এখানে কিন্তু প্রতিটা বাড়িতে বা প্রতিটা পুরো পাড়াটা জুড়ে কিন্তু এরকম কাজ হচ্ছে। আর দেখুন এই কাজগুলোর জন্য এই যে শাড়িটা বুনতে যাবে, এটা কিন্তু দামি যে হ্যান্ডলুম শাড়িগুলো হয় সেই শাড়িরই শাড়ি, কিন্তু এখানে প্রথমে সেট হচ্ছে। সুতোগুলোকে দেখুন কিভাবে সেট করছে কালারিং করে, এরপরে যাবে মেশিনে। আমি আপনাদের মেশিনে দেখাবো, তার আগে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কিভাবে সুতোগুলোকে একটার পর একটা গেঁথে, মানে আমরা যে শাড়িটা পরি, এবার শাড়িটা যখন শুরু করে তার পরিশ্রমটা দেখেন আর কিভাবে তৈরি হচ্ছে। আমি খোঁজ সেইভাবেই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন প্রত্যেকটা সুতোকে এইভাবে একটার পর একটা নিচ্ছে, তারপরে কিন্তু আবার ওখান থেকে সুতো দেখুন বেরিয়ে যাচ্ছে। ওই যে এখান থেকে একটা ভাই কিন্তু এভাবে সুতো দিচ্ছে, আর ওপাশ থেকে কিন্তু সুতোটাকে গাঁথা হচ্ছে, মানে গেঁথে ওপাশে নিচ্ছে। এবার এটাকে নিয়ে কিন্তু যাবে মেশিনে। দেখুন এবারে কিন্তু এই যে এই যে এই যে এইভাবে কিন্তু গেঁথে তুলছে। দেখুন এটা থেকে কটা শাড়ি হবে দাদা? হ্যাঁ 200, মানে এই সেম ডিজাইনের আপনারা এই যে একটা গাচ্ছেন, এটা মেশিনে গিয়ে 200টা হয়ে যাবে, তাই তো? এই 200টা শাড়ি কদিন লাগে করতে? 1.5 মাস, 45 দিন টাইম লেগে যাবে, তাই তো? আর এই যে সুতোগুলোকে সেট করতে কত দিন টাইম লাগে? 2 ঘন্টার মধ্যে হয়ে যাবে। হ্যাঁ 2 ঘন্টা। 2 ঘন্টার মধ্যে হয়ে যাবে। আপনারা দেখুন কত সূক্ষ্ম কাজ। এই যে দেখুন ছোট ছোট কিন্তু এই যে বিন্দু বিন্দু দেখুন এই যে রয়েছে, সেখান থেকে বের করছে। এটা কিন্তু সবার দ্বারাই কিন্তু সম্ভব নয়, একমাত্র এই তাঁতিরাই পারবে কিন্তু এই জিনিসগুলো করতে। আর প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু এই কাজ হচ্ছে, আর এক একটা সামান্য সামান্য সূক্ষ্ম সূক্ষ্ম দেখুন সুতোর মতো সুতোগুলো কিন্তু যাচ্ছে, তবে গিয়ে কিন্তু মেশিনে পড়বে, আর মেশিনে গিয়ে কিন্তু তবে এই শাড়িটা তৈরি হবে। এবার চলুন আপনাদেরকে মেশিনে গিয়ে দেখাই যে এই শাড়িগুলো কিভাবে তৈরি হচ্ছে। এই দেখুন এখানে কিন্তু এই যে সুতো সেট করে দিয়েছে বললাম না, এই দেখুন এখানে কিন্তু এই যে সুতোগুলো সেট করে এই যে কাঁথা হচ্ছে। এই যে দেখুন মেশিন অনর্গল কিন্তু চলছে, মেশিন চলছে, আর মেশিনের মধ্যে কিন্তু এই যে সুন্দর শাড়িটা কিন্তু গেঁথে উঠছে। বুঝতে পারছেন? এই যে শাড়িটা কিন্তু ভালোভাবে বোনা হয়ে যাচ্ছে, আর এই যে শাড়িটা তৈরি হচ্ছে এরকম ভাবে কিন্তু সেম ডিজাইনের 200টা করে পিস কিন্তু তৈরি হবে। এই দেখুন এখানে আরেকটা হচ্ছে, এই আরেকটা হচ্ছে। আমি হয়তো আপনাদেরকে হাতে যারা বলে তাদেরটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ওখানে যখন বিভিন্ন কালার দিয়ে যেরকম হচ্ছিল ঠিক সেম কালারের কিন্তু এখানেও হচ্ছে। এই দেখুন এখানে কিন্তু বিভিন্ন কালারের এই যে জিনিসটা এটা কিন্তু তৈরি হচ্ছে। এই দেখুন কি সুন্দর কাপড়গুলো তৈরি হচ্ছে, দেখেছেন তো? আর কত নরম, আর এইগুলো কত সুন্দর, একদম পিওর তাঁত যাকে বলে। এটা তাঁত তো? এটা কি তাঁতের? পিওর তাঁতের আছে, পুরো কটনের, পুরো পিওর তাঁতের কিন্তু। দেখুন অনর্গল আপন মনে কিন্তু ভুলে যাবে। এইগুলো করতে কিন্তু মোটামুটি 200 পিস করতে 2 মাসের মতন টাইম লাগবে। আপনাদেরকে তো আমি দেখালাম পুরো পিওর খাদিটা দেখালাম, এবার ডিজাইনটাও দেখালাম। দেখুন কি সুন্দর ভাবে হচ্ছে, এত সুন্দর ভাবে কিন্তু এরকম মানে ইয়ে হচ্ছে। এই দেখুন অর্ধেক হয়েছে, আর এই যে এখনো কিন্তু বাকি ওই যে সুতোগুলো রয়েছে, বুঝতেই পারছেন এরকম ভাবে কিন্তু আস্তে 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 করে বুনে 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 আসছে। বিভিন্ন এক এক জায়গায় কিন্তু এক একটা কালারের হচ্ছে। এখানে কিন্তু গোল্ডেনের হচ্ছে, বুঝতেই পারছেন এইরকম গোল্ডেনের গুলো এখানে হচ্ছে। ভাবুন তো এত সুন্দর কালার গুলো দেখে কিন্তু শাড়িটা হচ্ছে, বুঝতে পারছেন কি অপূর্ব সুন্দর হচ্ছে বলুন। প্রত্যেকটা কালার দেখুন কি মাথার মতন কালার, মানে এত ভালো লাগছে শাড়িগুলো, ভীষণ সুন্দর লাগছে। আপনারা কি এই মানে এটা কত বছর ধরে করছেন আপনারা? 30 বছর। 30 বছর, মানে এটা আপনাদের বংশ পরম্পরায় এই ব্যবসায়, এই তাঁত। আচ্ছা এটা কি এই ফুলিয়ার তাঁত?
এই তাঁতটাই ভালো। আচ্ছা, সবাই যে বলে শান্তিপুর আর ফুলিয়ার মধ্যে তফাৎ আছে, সেটা কি আর কেন? এবার আমি খোদ ফুলিয়ায় এসেই আপনাদের কাছ দিয়ে জানতে চাইছি। ফুলিয়ার মধ্যে ব্যাপারটা হচ্ছে কি, ফুলিয়ার কাপড়টাকে একটু বান বেশি দেওয়া লাগে, মানে আমাদের কাপড়ের জমিনটা ভালো থাকে। আচ্ছা, এবার সুতোটাও ভালো থাকে নাকি? সুতোটা একই থাকে, কিন্তু আচ্ছা। এটা শান্তিপুরের মধ্যে ফুলিয়ার কোয়ালিটি তৈরি হয়। এই কাপড়টা ফুলিয়াতেও যাবে, আচ্ছা। কিন্তু এই কোয়ালিটির গুণগত মান ভালো। আচ্ছা। আর যেটা শান্তিপুরে কিছু লোক করে, সেটাতে গুণগত মান খারাপ, সেটাতে সমুদ্রগড় বা অন্যান্য সাইডের কাপড়ের মতো। আচ্ছা আচ্ছা সেটা ফুলিয়ারটা একটু গুণগত মান বেশি থাকে, এবং ফুলিয়ার ওই একটু বেশির জন্য, মানের ভালোর জন্য আচ্ছা। দাম 3 গুণ বেড়ে যায়। আচ্ছা, আচ্ছা। 500 টাকার কাপড় ওটা 1500 টাকা হয়ে যায় আচ্ছা, ফুলিয়ার শাড়িতে ফুলিয়ার শাড়িতে। কিন্তু একই শাড়ি দেখা যাচ্ছে জমিন খুব ভালো হয়। জমিনটা ভালো। তো এই যে শাড়িগুলো, এগুলো আপনাদের কোথায় যায়? এটা আমাদের ফুলিয়া শান্তিপুরের মিডিলে একটা মহাজন আছে, আচ্ছা, তারা নিয়ে চলে যাবে। সেখান থেকে ওনারা বিভিন্ন রাজ্যে যদি আপনাদের এখানে কেউ যদি মনে করে যে আপনাদের কাছ থেকে শাড়ি নেবে, তো নিতে পারবে? সেরকম ভাবেও নেওয়ার ব্যবস্থা আছে? যদি কেউ মনে করে যে ব্যবসা করব, আমরা এখান থেকে নিয়ে ডাইরেক্ট নিয়ে যাব, তো কিরকম পরিমাণে নিতে হবে? সে আপনি 5 পিসও নিতে পারেন, 10 পিসও নিতে পারেন। হ্যাঁ দাদা, তো এখান থেকে যদি কেউ ব্যবসা করার জন্য নেয়, তখন তারা কিভাবে নেবে? তারা হয়তো আমার সঙ্গে যোগাযোগ করলে, তখন আমি তাকে মহাজনের সঙ্গে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, ওখান থেকে নিয়ে নিতে পারবে। আচ্ছা, নিয়ে নিতে পারবে। আপনাদের এগুলো সব মহাজনের কাছ দিয়ে নিয়ে এসে আপনারা বুনে দেন, তাই তো? হ্যাঁ। তো আপনাদের এগুলোতে কিরকম ইয়ে পায়, মানে রোজ হিসাবে নাকি আপনাদের এটা? ধরুন এক পিস কাপড় বানালে আমরা 90 টাকা থেকে 100 টাকা দিতে পারি। আচ্ছা আচ্ছা, এক একটা কাপড়ে। তো দিনে আপনাদের কটা করে তাও বোনা হয়? আমরা দিনে 5 পিস করে বানাতে পারি। দিনে 5 পিসও বোনাতে পারেন? আচ্ছা, আমাদের যন্ত্রপাতি তো তাড়াতাড়ি। যন্ত্রপাতিটা আপনাদের এইটা আপনাদের, আর এই মেশিনগুলো কি আপনার? ও, আপনি মেশিনটা নিয়ে নিয়েছেন, ইয়ে করেছেন। আচ্ছা, তো যদি কেউ আপনার সঙ্গে যোগাযোগ করতে চায়, তাও আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু দিয়ে দেবেন। দিয়ে দেন একটুখানি, কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিন। এটা মুখের কাছে নিয়ে বলুন। 9333111188। 88। হ্যাঁ, হয়েছে নাম্বার। আচ্ছা, আরেকবার বলুন। 9333 আচ্ছা, 131188। আর আপনার নামটা কি আছে? আমার নাম রাজকুমার মদক। আচ্ছা, তো আপনার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো। যদি কেউ আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চায়, যারা কোনো ব্যবসা করতে চায়, মনে করবে যে বাইরে মাল পাঠাবে বা নিজেদের জন্য ব্যবসার জন্য এখানে কলকাতা শহরেই ব্যবসা করবে, তো এখান থেকে নিয়ে গিয়ে কিন্তু ভালো কোয়ালিটির মাল আপনাদের কাছে বিক্রি করতে পারবে এখান থেকে নিয়ে। তো আপনারা বুঝতেই পাচ্ছেন, এখান থেকে যদি আপনারা ডাইরেক্ট মাল নেন, তাহলে কিন্তু আপনারা এখান থেকে নিয়ে গিয়ে কিন্তু ব্যবসা করতেই পারবেন। আর যদি কেউ পার্সোনাল যদি শাড়ি বানাতে চায়, তাহলে কি আপনারা করে দিতে পারবেন? হ্যাঁ, সেটা দেখতে হবে তার এরিয়ার মধ্যে, তাকে সেই এরিয়ার থেকে এসে তার পত্তা হবে কিনা। দেখা যদি সে যদি সোদপুরে বাড়ি হয়, আচ্ছা, সোদপুরে থেকে এখানে তাকে যোগাযোগ করতে গেলে পরে আচ্ছা। তার অনেক কস্টিং খরচা পড়ে যাবে। হ্যাঁ। মহাজন বাড়ি তাকে সপ্তাহে একদিন কাপড় জমা দিতে হবে। এবার সেটা যদি জমা না, সেটা না, মানে ব্যাপারটা হচ্ছে যে আপনাদের ধরেন আমি একটা বললাম যে আমি এরকম শাড়ি পছন্দ, আমি কি এখান থেকে একটা শাড়ি আমার দেখে পছন্দ হলো, তো আমি কি এখান থেকে একটা কিনতে পারি? সেটাই বলছি। সেটা নিতে তো হবে। এরকম শাড়ি আমি যদি কিনতে চাই, কিরকম দাম পড়বে বাজারের তুলনায়? এখান থেকে কত কমে পড়বে? আমাদের এখানে 300 টাকা রেট কম করবে। আচ্ছা আচ্ছা। এটা কটনের এই শাড়িটার দাম আমাদের কাছে 300 টাকা। তো আমাদের এটা হচ্ছে 350 টাকা, হ্যাঁ। এটা পড়বে 400 টাকা। 400 টাকা। এটা 300 টাকা কম পড়বে, মানে বাজার, মানে একটা দোকান আচ্ছা, বা একটা মানে shopping mall দোকানের থেকে তুলনামূলক ভাবে কম কম পড়বে। পড়বে, কারণ ওখানে মিডলম্যান থাকবে 2-3। হ্যাঁ হ্যাঁ, মহাজনের ঘরে যাবে, মহাজনের মহাজনের ঘরে থেকে যাবে। ইয়ে হবে। সে আবার 6 মাস সিঙ্গেল নেওয়া যায়। হ্যাঁ। মানে এসে দেখলো, পছন্দ হলো, ধরেন আমার মনে করলাম আমার এই যে ওই যে শাড়িটা বুনছেন, ওই শাড়িটা আমার পছন্দ হয়েছে, আমি যদি বলি দাদা আমার এক পিস এরকম শাড়ি লাগবে, তো আপনি এরকম শাড়ি দিতে পারবেন। এমনি এই শাড়িগুলো বাজারে কিরকম দাম তাও? এটা মোটামুটি ধরেন পাইকারি যেটা বিক্রি করছে এখানে, যারা নিচ্ছে ধরেন তামিলনাড়ু নিয়ে যাবে, হ্যাঁ, হ্যাঁ। সে এনার কাছ থেকে 500 টাকা করে নিয়ে যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। এবার ওখানে ফোন করছে, কিন্তু ফোনে সব যোগাযোগ হয়, ফোনে আচ্ছা। করে মালটা পাঠিয়ে দিল। হ্যাঁ। তখন ওখানে দেখুন শোরুমে ঢুকলো, হ্যাঁ। তখন ওখানে 800 তখন ওখানে তো দাম হবে, মানে এখানে তুলনা, মানে আমাদের বাজারে এইগুলো কিরকম দাম হতে এটা পারে? হচ্ছে তার মধ্যে ভাগ আছে কিছু কিছু সিস্টেমটা, যেরকম আপনি যদি মানে ফাল্গুন মাস থেকে বৈশাখ মাস পর্যন্ত এটার একটা রেট থাকে। আচ্ছা। এটা বাজারে যখনই দেখা যায় চাহিদা বেশি, তখন দামটা বেড়ে যায়। আচ্ছা। আর যখন বাজারের চাহিদাটা লো, যেমন হ্যাঁ। জ্যৈষ্ঠী মাসে গেলে পরে, মানে ষষ্ঠীর পর থেকে তখন দামটা কমিয়ে দেয় মহাজনটা ক্যাশ করার জন্য। আচ্ছা। তখন তার কোম্পানি পুজোর সময়তে তখন দামটা দাম আবার বেড়ে যাবে, তখন এটার দাম 500 টাকা 450 টাকা মহাজনের ঘরে চলে আসবে। আমি যদি আপনার কাছ থেকে কিনতে যাই এই যে এই শাড়িটা, তা এখন আমার কিরকম দাম পড়বে? 400 টাকা পড়বে। 400 টাকা পড়বে, তাই তো?
তো বুঝতেই পাচ্ছেন। তো আপনাদের যদি মনে হয় আপনারা এখানে আসবেন, এইখানে এসে যে আপনাদের যদি এখানে এসে ঘুরবেন, এই তাঁতি পাড়াটাকে ঘুরবেন, এখানে প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু কাজ হচ্ছে। আর আপনাদেরকে তো দেখালাম কিভাবে শুরু করছে, শুরুটা থেকে কিন্তু মেশিনে এসে এভাবে পড়ছে। তো আপনাদের যদি মনে হয় যে আপনারা এখানে আসবেন, স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে এই দাদার সঙ্গে যোগাযোগ করে যে আপনারা শাড়ি কিনবেন, যখন যেরকম শাড়ি তৈরি হবে তাহলে কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন, আর দামটা কিন্তু ভীষণ কমেই পাবেন। আমাদের মহাজনের প্রায় 50টি রকমের কোয়ালিটির কাপড় আছে। আচ্ছা আচ্ছা, 50টা রকমের তারটা হয় আপনাদের কাছে জামদানি? সব হয় সব। জামদানিটা বুনছেন না? না, আমরা বলছি না, মহাজন অন্য কাউকে দিয়ে আবার বানাচ্ছে। অন্য কাউকে দিয়ে তারপর বোনাচ্ছে। যন্ত্রপাতি সরঞ্জাম লাগে, সে আচ্ছা, মহাজনের কাছে সব রকম কাপড়ই আছে। প্রত্যেকটা 50টা মানে এক একটা শাড়ির কোয়ালিটি মানে মেশিন এক এক ধরনের হয়। হ্যাঁ, হ্যাঁ। মানে প্রত্যেকটা, যেমন এটা ঢালা কাজ হচ্ছে বলে এর মেশিন এক ধরনের, আবার জামদানির কাজ হবে যেখানে সেটা- ফুল হবে বুটি হবে তার জন্য আলাদা রকমের তার আলাদা মেশিন আছে। সরঞ্জাম আলাদা। তো বুঝতেই পাচ্ছেন কিন্তু এখানে কিন্তু মেশিনেরও কোয়ালিটি আলাদা আলাদা রয়েছে, আলাদা আলাদা শাড়ি বোনার কিন্তু আলাদা আলাদা শাড়ি রয়েছে। তো আপনাদের যদি মনে হয় অবশ্যই এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। কিভাবে শাড়ি কাটে সেটা আজকে আপনাদেরকে আমি দেখাবো। দেখুন কিভাবে শাড়িটাকে কাটছে, দেখুন এই যে দেখুন নিচে আগে ফেলে দিল, এবার এই যে বের করছে, দেখুন এই যে বের করছে, এবার এই শাড়িটাকে কেটে বের করবে দেখুন। আর এই শাড়িটা কাটছে, আমি এই কাটা শাড়ি থেকে টাটকা শাড়ি যাকে বলে হাতে গরম শাড়ি কিন্তু আজকে আমি কিনে নিয়ে যাবো। এই দেখুন শাড়ি এবার বের করছে, এই করছে শাড়ি বের, দেখুন এই যে এবার কিন্তু শাড়ি এই যে এরকম ভাবে বেরাচ্ছে। এবার এবার মাপবেন কি করে, ও এই যে মাপ রয়েছে দেখুন, এই যে এতে রয়েছে নানি কথা, ওদের মাপ রয়েছে, ওই মাপটা দেখুন, ওই মাপ অনুযায়ী কিন্তু এই কাপড়টাকে এই যে কেটে নিচ্ছে, নিয়ে কিন্তু এই যে শাড়িটা বেরিয়ে গেল, এটা হলো এক পিস। ওদের পুরো মাপ থাকে এক একটা শাড়ি, দেখুন মানে এটা মাপতে হবে না, ওদের মাপই ওদের ওখানে তৈরি করাই মাপ রয়েছে। মাপটা দেখুন কি সুন্দর ভাবে ভাঁজ ভাঁজ করে নামছে, দেখুন শাড়িগুলো এবার কেটে কেটে আমি বের করছি। হাতে গরম শাড়ি বের করলো, এখান থেকে আমি এক পিস নিয়ে যাবো, দেখুন কেটে কেটে পিস করে বের করবো। দেখুন এই যে পুরো শাড়িটা আপনাদেরকে দেখালাম, এগুলোরই কিন্তু এই যে পুরো গোটা শাড়িটা কিন্তু তৈরি হয়ে গেল। এই দেখুন এই যে রয়েছে পুরো গোটা শাড়িটা কিন্তু এইভাবে তৈরি হয়েছে। আর শাড়িটা কি দেখুন পুরো একদম নরম, মানে ফুল করছে মাখনের মতন এই শাড়িগুলো। এবার এখান থেকে যদি আপনারা কিনতে চান, আপনারা নিশ্চয়ই, আমি অনেক হাটে গেছি, আপনারা দেখেছেন এই শাড়িগুলোর কিরকম দাম। এখান থেকে কিনতে গেলে কিন্তু আপনারা বাজার দিয়ে তুলনায় এগুলো হয়তো অন্তত 400 টাকার মধ্যে হয়ে যাবে। কত করে নেবেন এক পিস? 400 টাকা নেবেন, তাই তো? তো আপনারা যদি এরকম শাড়ি চান তাহলে কিন্তু এখানে এই কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। এইরকম শাড়ি আমি তো লোক সামলাতে পারছি না, আমি এক পিস নিয়ে চলে যাচ্ছি, ভীষণ ভালো লাগবে। দেখুন যে প্রত্যেক ঘরে ঘরে কাজ হচ্ছে, প্রত্যেক মহিলারাই কিন্তু এখানে কিন্তু কাজ করছে। এই দেখুন এখানে কি সুন্দরভাবে কাজ হচ্ছে, দেখুন এখানে দেখাচ্ছি, এখানে একটা কিন্তু মানে তাঁত হ্যান্ডলুম যে শাড়িগুলো হয় হাতের কাজ, এটা কিন্তু সম্পূর্ণ হাতের উপরে কিন্তু তৈরি হচ্ছে, বুঝতে পারছেন? এই দেখুন এটা কিন্তু পুরো হাতে করছে, কত সুন্দর এই শাড়িগুলো আপনারা নিশ্চয়ই জানেন। আর এই যেগুলো কত সুন্দর মানে হচ্ছে, দেখুন হাতে কিন্তু পাখি পাখি ফুলগুলো তুলছে, আর এই যে তৈরি হচ্ছে কিন্তু শাড়িগুলো মানে এই এক একটা শাড়ি করতে তোমার কতদিন টাইম লাগে দিদি? 15 দিন টাইম লেগে যায়। আর এই একটা শাড়ি মজুরি পাও কিরকম? 2000 টাকা মজুরি পাবে, 15 দিন পুরো টাইম লাগবে, তাই তো? তো 10 দিনেও হয়। সংসারে কাজকর্ম সবকিছু করে তারপরে গিয়ে এরকম এক একটা শাড়ি করতে হবে। তো বুঝতেই পাচ্ছেন এরকম ধরনের শাড়িগুলো কিন্তু পাওয়া যায়। আচ্ছা তোমাদের এখানে এসে যদি তোমাকে কেউ অর্ডার দেয় তুমি করে দিতে পারবে? হ্যাঁ।
তাহলে সেই জন্য মানে তোমার যে অর্ডার দেওয়ার জন্য মানে এই যে শাড়িগুলো এগুলো কি সুতো টুতো তুমি জোগাড় করে নেবে নাকি? এগুলো হচ্ছে আমাদের মানে মালিক যে সে হ্যাঁ। দেবে সুতোগুলো। আচ্ছা এবার সে অর্ডার দেবে, তার যদি এই শাড়িটা পছন্দ হয় সে হ্যাঁ। ধরে নিয়ে নিল। আচ্ছা এবার তার কাছ থেকে আমি যে শাড়ির দামটা মালিকের কাছে সেরকম ভাবে শুনে হয়। নেবো, আচ্ছা। শুনে নিয়ে আমার মজুরিটা আমি নিয়ে মালিককে বাদ বাকি সুতোর টাকাটা দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরকম। তো এরকম একটা শাড়ি ধরো আমি তোমাকে সাপোজ বলছি, মানে আমি তোমার কাস্টমার হিসাবে তোমাকে যদি আমি ধরো অর্ডার দিলাম, তো তুমি এই শাড়িগুলো কিরকম দাম পড়বে তোমার কাছ থেকে আমি যদি বানিয়ে নিতে চাই? 3500। 3500 টাকা দাম পড়বে, তাই তো? তো বুঝতেই পাচ্ছেন এরকম এক একটা শাড়ি আপনারা বাজারে কিন্তু 4000, 4500, 5000 দিয়েও কিনে থাকেন। তো আপনারা যদি নিজে হাতে গরম শাড়ি যদি চান, আপনাদের কালারও কিন্তু আপনারা যদি মনে করেন যে বলে দেবেন যে আমার এরকম ডিজাইন পছন্দ আছে, তো সেইগুলোও কিন্তু এই দিদিদের কাছ থেকে বললে পরে কিন্তু হয়ে যাবে। তো দিদি তোমাদের একটা কন্ট্যাক্ট নাম্বার দাও, যে নাম্বারের সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চায়, যা হলে পরে সেই নাম্বারে যোগাযোগ করে যদি কেউ হাতে বোনানো শাড়ি নিতে চায়, তো সেখানে গিয়ে দাঁড়িয়ে কিন্তু পিওর শাড়ি সেটা কিন্তু নিতে পারবে। দেখুন দিদি কিন্তু এই যে সুন্দরভাবে কিন্তু বুনেছে, এটা কিন্তু বেশ অনেকটাই হয়ে গেছে। এটা মানে আঁচলের দিকটা হচ্ছে না? এটা আঁচলের দিকটা হচ্ছে, আর কালারটাও কিন্তু ভীষণ সুন্দর স্লেট কালারের উপরে কিন্তু পাখি টাকি দিয়ে হচ্ছে। এবার আপনাদের যদি কোনো ডিজাইন আপনাদের পছন্দ থাকে, তাহলে পরে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু নিজেদের মন পছন্দ মতো ডিজাইন দিলে পরেও কিন্তু এনারা বানিয়ে দিতে পারবে, তাই তো? তো তোমাদের ডিজাইনটা যদি দেখিয়ে দিতে পারো, তাহলেও কিন্তু এরা কিন্তু এরমভাবে ডিজাইন তুলে দিয়ে করে দিতে পারবে। আরেকটা জিনিস হচ্ছে, এই বাড়িটাই এসছি, এই বাড়ির দাদাই কিন্তু আবার এখানে কিন্তু টোটো চালায়। তো দাদার সঙ্গে কিন্তু যদি মনে করেন আপনারা, এই যে রয়েছে সেই দাদা, এই দাদার সঙ্গেও যদি আপনারা মনে করেন যে আপনারা মানে এই ফুলিয়া মানে ইয়েতে হবিবপুরে আসবেন, এসে পুরো তাঁতিপাড়া ঘুরবেন, ঘুরে আপনাদের তাঁতের মানে দেখবেন, এমনকি কিছু যদি আপনাদের মনে হয় যে নেবেন, তো অবশ্যই দাদার কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দেবো। তো আপনারা এখানে এসে কিন্তু এনার টোটো করে কিন্তু সারা জায়গায় কিন্তু আপনারা ঘুরতে পারবেন। কেননা আমরা এসে হয়তো সব জায়গায় চিনতে পারবো না, কিছু পরিচিত লোক থাকলে পরে তারা কিন্তু এখানকার এলাকার বাসিন্দা, তো এরা কিন্তু সম্পূর্ণটাই জানবে। দাদা আপনার নাম্বারটা দিয়ে দিন, আপনার নাম্বার পেলে পরেই কিন্তু দিদির নাম্বার পেয়ে যাবে। তা আপনার নাম্বারটা একটু বলে দিন। 9989706540। আচ্ছা, তো দাদার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, অসুবিধা নেই। তো আপনাদের যদি মনে হয় যে দাদার সঙ্গে যোগাযোগ করে আপনারা টোটো করে আপনারা এখানে এসে ঘুরতে পারবেন, আর এখানে কিন্তু ইস্কন মন্দিরও আছে, অনেক কিছু আছে টুকটাক ঘোরার মতন, তো অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা ঘুরতেও পারবেন। এমনকি পুরো তাঁতের সম্বন্ধেও এখানে ঘুরে কিন্তু আপনারা তাঁত হাতে চোখে দেখে কিনেও নিয়ে যেতে পারবেন, বা আপনাদের মন পছন্দ যদি কোনো ডিজাইন থাকে আপনারা কিন্তু শাড়ি হিসাবেও কিন্তু তৈরি করতে। সামনে আমাদের আবার পুজো আসছে, তো তার আগে যদি মনে হয় ভিডিওটা আপনাদের কাছে গেলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। তো চলুন, যে জামদানিগুলো পরি, যেগুলো মানে জামদানি, মানে আমরা যেগুলোকে জামদানি বলি, যেটা মেশিনে হয়, যে এই যে করার জামদানি, এই যে হাট জামদানি, যে জামদানি, সব জামদানিগুলো, সেই জামদানির কারখানার ভেতরে কিন্তু আমি আজকে চলে এসেছি। দেখুন কি সুন্দরভাবে কিন্তু ওই যে রয়েছে, কিন্তু দেখুন ওই যে সুতো রয়েছে, ওই সুতো কিন্তু এই যে এই মেশিনের দ্বারাই কিন্তু এগুলোকে এই যে বোনানো হচ্ছে। এই যে দেখুন এই যে বোনানো হচ্ছে, এই যে কি সুন্দরভাবে বোনানো হচ্ছে। এটা উল্টো রয়েছে, এটা সোজা হলে পরেই আপনাদেরকে আমি গোটা শাড়ি দেখাচ্ছি। এইভাবে কিন্তু দেখুন, এইভাবে কিন্তু পুরো বোনানো হচ্ছে, এপাশেও হচ্ছে, আর এই যে এপাশেও কিন্তু বোনানো হচ্ছে। এটা একটা অন্য কালারের হচ্ছে, এপাশে একটা অন্য কালারের হচ্ছে। এই যে দেখুন, দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে রয়েছে কিন্তু জামদানি শাড়ির এই যে আঁচলটা, এটা আঁচল তো না ভাই? এগুলো রয়েছে কিন্তু আঁচলটা, এই যে এইভাবে কিন্তু বোনানো হচ্ছে। এইগুলো হচ্ছে জামদানি। তো এই এক একটা মেশিনে কতগুলো করে শাড়ি এক এক দিনে তৈরি হয় ভাই? এক একটা মেশিনে মানে কতগুলো করে শাড়ি বেরায়? মানে দিনে 4-5টা করে তো বেরিয়ে যাচ্ছে, তাই তো? আর এই শাড়িগুলোর মানে এগুলো কি মজুরি হিসাবে তোমাদের করতে হয় না কি? মাইনে হিসাবে, তাই তো? তো এই যে শাড়িগুলো, এইগুলো মানে এখান থেকে নিতে গেলে কিরকম দামে পড়ে, আর মার্কেট থেকে নিতে গেলে কিরকম দামে পড়বে? মালিক জানে, তাই তো? এমনি তবুও এখানকার, তোমরা তো এখানকার লোকাল, তোমরা জানবে যে এই শাড়িগুলোর কিরকম দাম হতে পারে। সব শাড়ি তো সমান না, হয়তো এটা আমি একটা দাম বলবো, এই দামটা এর কাপড়ের এর থেকে বেশি দাম। আচ্ছা আচ্ছা, মানে কাপড়ের সুতোর কোয়ালিটির উপরে তৈরি হচ্ছে।
তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরো রয়েছে জামদানির মেশিন, জামদানি যে তৈরি হয় সেই জামদানি। এই দেখুন এখানেও কিন্তু রয়েছে এই যে বিভিন্ন কালারের কিন্তু এখানে সুতোগুলো রয়েছে, এরকমভাবে কিন্তু সুতো রয়েছে। বুঝতেই পাচ্ছেন আমি কিন্তু খোদ একটা কারখানার ভেতরে চলে এসেছি, আর কারখানার ভেতরে কিন্তু দেখুন এইভাবে কিন্তু পরপর করে সুতো সাজানো রয়েছে। আপনাদেরকে তো অনেক কিছুই দেখেছি। এখানে দেখুন এই যে শাড়ি কিন্তু এখানে রীতিমতন তৈরি শাড়ি দেখা যাচ্ছে। এই যে রয়েছে হাট জামদানি বোধহয় সম্ভবত, তাই না ভাই? এগুলো কি হাট জামদানি? এটা সফট আছে তাই তো? এই যে দেখুন এই যে রয়েছে কিন্তু জামদানি, এই যে কাজগুলো দেখলে বুঝতে পাচ্ছেন এইগুলো কিন্তু জামদানি রয়েছে। এই যে রয়েছে সব জামদানি, এই দেখুন এই যে তৈরি হয়েছে এখানেই, এই মেশিন দিয়েই তো এগুলো তৈরি হয়েছে তাই তো? বাহ, এই যে শাড়িগুলো দেখুন, এইগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। একটু শাড়িটা দেখাও না দাদা ভাই। তো দেখুন এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই যে মেশিনে সুতোর কাজ হচ্ছে, এই যে শাড়ি কিন্তু বেরিয়েছে, এই যে জামদানিগুলো এগুলো কিন্তু এই মেশিন থেকেই তৈরি হচ্ছে। আমরা যে জামদানিগুলো কিনি বাজারে সেই জামদানি কিন্তু এই যে রয়েছে সেই জামদানি এখান থেকেই কিন্তু তৈরি হয়। আর এই ফুলিয়াতে আসলে পরেই কিন্তু আপনারা এরকম কিন্তু হাতে চোখে দেখে গরম গরম জিনিস কিন্তু কিনতে পারবেন। বিভিন্ন কালারের বিভিন্ন রকমের কিন্তু রয়েছে, এখানে কিন্তু অনেক রয়েছে, অনেক ধরনের রয়েছে, মানে কাজ চলছে। আমি কাজ করছি, মানে কি বলবো আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বিভিন্ন কালারের কিন্তু এখানে শাড়ি রয়েছে, বিভিন্ন রকমের বিভিন্ন কালারের শাড়ি রয়েছে। তো বুঝতেই পাচ্ছেন সব খুলে দেখানো সম্ভব নয় কারখানার ভেতরে। যাই হোক, আমি এই কারখানায় আসলাম, এই কারখানায় এসে কিন্তু একটা ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়ে গেল। এবার এই ভাইয়ের কাছ দিয়ে জানতে পারলাম এর কাছ থেকেও কিন্তু বাইরের থেকে অনেকেই আসে যারা ব্যবসা করতে চায় বা নিজেদের জন্য শাড়ি নিতে চায়, তাহলেও কিন্তু অনলাইনে ফ্যাসিলিটি রয়েছে, সে ভাই কিন্তু সেগুলো দিয়েই থাকে। তো ভাইয়ের কাছ দিয়ে আগে আমি একটা জিনিস জেনে নেব, ভাই শান্তিপুর আর ফুলিয়ার মধ্যে কোন কোয়ালিটিটা সব থেকে বেশি বেটার মনে হয় তোমার কাছে? কোয়ালিটি বেটার, দামের উপরে ডিপেন্ড করবে। ফুলিয়ার যেমন দামটাও বেশি তেমন কোয়ালিটিটাও। আচ্ছা, যদি কেউ ব্যবসা করতে চায় তুমি কি সাজেস্ট করবে যে কি বলে মানে শান্তিপুরের থেকে নিয়ে করা ভালো নাকি ফুলিয়ার তারটাকে নিয়ে করা ভালো? যেমন শুরু করাটা মানে ভালো জিনিস দিয়ে করাটাই তো সব থেকে মনে হয় ভালো। দিয়ে শুরু করাটাই ভালো, তাহলে গুডউইলটা ভালো হবে। অবশ্যই। তো সেক্ষেত্রে যদি তোমার কাছে কেউ যদি কন্ট্যাক্ট না, তোমার যদি একটা নাম্বার দিয়ে দাও, তাহলে যদি কেউ আমার যদি কোনো ভিউয়ার্সরা তোমাকে মানে কন্ট্যাক্ট করে যে তারা যদি নিজের পার্সোনালি নিতে চায় বা বিজনেসের জন্য যোগাযোগ করতে চায়, তুমি কি সেটা করতে পারবে? তো তোমার একটা নাম্বার তুমি যদি একটু দিয়ে দাও খুব ভালো হয়। নাম্বারটা একটু বলো। 8515065085। এই নম্বরে হোয়াটসঅ্যাপ আর কন্ট্যাক্ট দুটোই পেয়ে যাবে তাই তো? তো আপনারা বুঝতেই পাচ্ছেন এই নাম্বারে কিন্তু যোগাযোগ করলে, আমি স্ক্রিনও দিয়ে দেবো, আপনারা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। যোগাযোগ করে কিন্তু অবশ্যই অবশ্যই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আপনারা যদি যে কেউ বিজনেসের জন্য যদি মনে করেন যে আমরা ব্যবসা করব, তো অবশ্যই ব্যবসার জন্য কিন্তু শুরু করতেই পারেন। আর এখন কিন্তু আমাদের এই সামনে রয়েছে জামাই ষষ্ঠী, তো এখন যদি ব্যবসাটা শুরু করতে পারেন কিছু পুঁজি লাগিয়ে, তবে আমি এখনও আবারও বলবো শুধু ব্যবসা করতে গেলে এই নয় যে অনেক রকমের ভিডিও হয়তো আপনারা অনেকেই দেখেন যে ব্যবসা করার জন্যেই এই চলে আসুন মানে 1000 টাকা 2000 টাকা দিয়ে ব্যবসা শুরু করুন। দেখুন ব্যবসাটা তো এতটাও সস্তা নয় যে আপনি ব্যবসা করবেন যে সারা জীবনের জন্য করবেন। আপনি কিন্তু সিজন ব্যবসা করছেন না যে সিজনে মাল তুললাম বিক্রি করলাম বাড়ি চলে গেলাম। তো আপনি যদি গুডউইল চান তাহলে পরে আমি বলবো এই ফুলিয়াতে আসুন, এখান থেকে যোগাযোগ করুন, এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই নিজেরাও কিন্তু ব্যবসা করতে পারেন। অনেক দিদিরা রয়েছেন, অনেক ভাইরা রয়েছেন যারা এখনও কাজের সমস্যায় ভুগছেন, আমি তাদেরকে বলবো এরকম ব্যবসা করুন। আর আমাদের প্রত্যেক মা বোনেদের কিন্তু শাড়িটা একদমই সুন্দরভাবে সবার লাগে, একটা হলেও কিন্তু আমরা কিনি। তো আপনারা কিন্তু এখান থেকে নিয়ে কিন্তু ব্যবসা করতেই পারেন। এই ভাইয়ের সঙ্গে অবশ্যই যোগাযোগ করে নেবেন। চলুন। তো সমস্ত তাঁতের কিন্তু আপনাদেরকে দেখালাম কিভাবে তৈরি হয়, কারখানা থেকে কিভাবে তৈরি হয়ে মানে মার্কেটে যাচ্ছে আর কোথায় আসলে পরে আপনারা প্রকৃতভাবে পাবেন। তো পুরোটাই কিন্তু আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরেছি। তো আশা করব ভিডিওটা পুরোটা আপনারা দেখে নেবেন। তো সে পরে আর আমার বলার কিছু রইল না, আপনারাই এবার তার বিচার করবেন। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন, কন্ট্যাক্টে দেওয়া সবার নাম্বার দেওয়া রইল, আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে নেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।